জুলাই সনদে স্বাক্ষর না করলেও সব রাজনৈতিক দলকে গণভোটের সময়ে ও পদ্ধতি নিয়ে ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে জুলাই অভ্যুত্থানের পটভূমিতে জন্ম নেয়া দল এনসিপি। এ নিয়ে কথা বলতে রাজধানীর হাতিরপুল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং নিউজ কার্টন থেকে আমাদের সাথে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। তবে শুরুতেই চলে যেতে চাই সাইফুল হকের কাছে। জনাব সাইফুল হক, আজ অন্তর্বর্তী সরকার নিয়ে যে অভিযোগগুলো করলেন তা আগে তো কখনো করেননি। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আপনাকে ধন্যবাদ। আপনার অনুষ্ঠানে প্রিয়ভাজন জয়নুল আবেদীন ফারুক ভাই আর আপনার জনপ্রিয় অনুষ্ঠান যারা দেখছেন দর্শক শ্রোতা, আমি তাদেরকে সালাম জানাই। না, এরকম একটা অস্বাভাবিক পরিস্থিতি তো আগে তো জন্ম হয়নি। এরকম একটা যে এক্সট্রাঅর্ডিনারি যে বিভিন্ন পদক্ষেপ, সেটাও তো আমাদের সামনে আসে। আমরা যেটা বলেছি যে ঐক্যমত কমিশনের তো কাজ ছিল ঐক্যমত জায়গাটা তৈরি, কিন্তু ঐক্যমত কমিশন চূড়ান্ত সুপারিশ তারা যেটা সরকারের কাছে পাঠিয়েছেন সেটা নিয়ে তো আপনি ইতিমধ্যে দেখলেন যে বিএনপি এনসিপি থেকে শুরু করে প্রায় বিপুল অধিকাংশ রাজনৈতিক দল এটাকে এক ধরনের প্রতারণা হিসেবে তারা আখ্যায়িত করেছে। এটা তো সুতরাং এটা, এবং অতি বুদ্ধিমান মানুষরা, প্রজ্ঞাবান মানুষরা কখনো যে নির্বুদ্ধিতার পরিচয় দেন, এটা আমি বলেছি আজকে আমাদের প্রেস ব্রিফিং। এটা তার একটা ধ্রুপদী একটা উদাহরণ। আমরা এই ধরনের পরিস্থিতি আপনি বলছিলেন জনাব সাইফুল হক যে এই ধরনের পরিস্থিতি আগে কখনো হয়নি, তার মানে কি অন্তর্বর্তী সরকারের কাছে আপনারা আশাহত হয়েছেন তাদের কার্যকলাপে? না না, আমরা বিশেষ করে ধরুন এটা তো প্রধান দায়িত্ব ঐক্যমত কমিশনের। যে ঐক্যমত কমিশনের তো প্রধান আবার মাননীয় প্রধান উপদেষ্টা, এখানে সুপারিশে তারও স্বাক্ষর রয়েছে, এটা আপনি জানেন। ফলে এর দায় দায়িত্ব পরোক্ষভাবে সরকারের উপরও বর্তায়, প্রধানত ঐক্যমত কমিশনের এটার জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ যেটা আমি বললাম যে ধরুন একটা মডার্ন ডেমোক্রেটিক স্টেট কিভাবে ফাংশন করে, রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়া থাকে, একটা পলিটিক্যাল একটা সোশ্যাল এগ্রিমেন্ট থাকে, সামাজিক রাজনৈতিক চুক্তি থাকে। আপনি যখন একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট যখন আপনি ভায়োলেট করেন, যখন আপনি অংশীজনদেরকে অগোচরে রেখে যখন আপনি অন্য কিছু তার মধ্যে ঢুকিয়ে দেন, তখন আপনার উদ্দেশ্য নিয়ে তো প্রশ্ন ওঠে, আপনার ইন্টেনশন নিয়ে প্রশ্ন ওঠে। এটা খুবই দুর্ভাগ্যজনক, খুবই অনাকাঙ্ক্ষিত। আমি বলেছি যাদেরকে আমরা মাথায় তাজ করে রাখার কথা, আজকে তাদের সম্পর্কে যেসব শব্দ বাক্য উচ্চারিত হচ্ছে এটা খুবই লজ্জার, খুবই বিব্রতকর। আমি নিজেও খুবই জনাব সাইফুল হক, আরো আসবো আপনার কাছে, আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই জনাব জয়নুল আবেদীনের কাছে। জনাব জয়নুল আবেদীন, যেটি জানতে চাই, জুলাই সনদ নিয়ে আপনাদের অভিযোগ কি ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে নাকি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে? দেখুন, আমরা বৃহৎ রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনীতির দল। আমরা সকল রাজনীতির সাথে একটা ঐক্যমত্যের মাধ্যমে দেশে একটা সাধারণ নির্বাচন চাই। কেন চাই? একটা সাধারণ নির্বাচনই পারে একমাত্র দেশে শান্তি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা সব কিছু ফিরিয়ে আনতে। আপনি জানেন যে দীর্ঘ প্রায় 1.5 বছরের বেশি সময় বিভিন্ন রাজনৈতিক দল আলোচনা করেছে। প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের অ্যাঙ্গেল থেকে আলোচনা করেছে এবং আলোচনা করে একবার অবশ্য বলেছেন ওনারা যে ঐক্যমতে পৌঁছেছে, কিন্তু এখন শেষ বেলায় এসে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ঐক্যমতে পৌঁছেন নাই। কী মতে পৌঁছেছে সেটা যারা আলোচনায় ছিলেন তারা বলতে পারবেন। তবে আমি মনে করি দেশ আমাদের সকলের, এবং এই দেশে ফ্যাসিস্ট সরকার বিদায়ের পরে সকল রাজনৈতিক দলের উপরে দায়িত্ব বর্তায় যে কিভাবে দেশ আগামী দিনে এগিয়ে নিতে হবে। সেখানে যদি বিভেদ সৃষ্টি হয়, বিরোধ সৃষ্টি হয়, তাহলে পরে সমস্ত কিছুর দায়ভার এই সরকার প্রধানকেই নিতে হবে। তার কারণ সরকার প্রধান হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে। সরকার প্রধান যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে, আমি বিশ্বাস করি যে কোনো অবস্থাতেই এই যে অনৈক্য যেটার সৃষ্টি হয়েছে, আজকে যে বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে যে গণভোট আগে না গণভোট পরে না একসাথে, এই সমস্ত বিষয়গুলো থাকবে না। তার কারণ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন যে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হবে। এখন এই যে রাজনৈতিক অবস্থার মধ্যে এসে আমরা পড়েছি, সাইফুল হক হয়তো একটা অনেক দিনের রাজনৈতিক অভিজ্ঞতা তার আছে, তিনিও বলবেন, তিনিও চিন্তা করবেন যে রাজনীতিকভাবেই মোকাবিলা করতে হবে। এখন যারা রাজনীতিটাকে অন্যভাবে ব্যবহার করে রাজনৈতিকভাবে মোকাবিলা করে দেশটাকে একটা ভালো অবস্থার দিকে নিতে না চায়, তাহলে আপনি তো জোর করে তাদেরকে নিতে পারবেন না। সেই জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই বৃহৎ রাজনৈতিক দল অনেক কিছু ছাড় দিয়েছে। কিসের জন্য ছাড় দিয়েছে? দেশের জয়নুল আবেদিন, আপনার কাছে আবারও আসবো, আবারও চলে যেতে চাই জনাব সাইফুল হকের কাছে। জনাব সাইফুল হক, এই মুহূর্তে যে পরিস্থিতি, ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কি অনিশ্চয়তার মধ্যে পড়লো কিনা কিছুটা? আমি মনে করি যে প্রধানত এখন আমি নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়েছে এরকম কোনো কিছু আমি এখনো চিন্তা করছি না, চিন্তা করতে চাই না। আর সরকার তো প্রতিদিনই তারা বলে আসছেন ফেব্রুয়ারির প্রথম ভাগেই তারা জাতীয় নির্বাচন করবেন। 17 বছর ধরে এদেশের মানুষ যে নির্বাচনের জন্য তারা অপেক্ষা করছে। আর বাস্তবে জাতীয় নির্বাচনকে কোন ধরনের ঝুঁকির মধ্যে ফেলা মানে হচ্ছে অভ্যুত্থান, জুলাই সনদ অর্জন, এবং এটা বোঝানো, এটা আমাদের একটা জাতীয় দুর্যোগ প্রকারান্তরে নেমে আসবে কোনো কারণে যদি নির্বাচন যদি ঝুঁকির মধ্যে পড়ে। আমি মনে করি সরকারের সদিচ্ছার উপরে আমি এখন আস্থা রাখতে চাই। এখন সরকার কোথায় দাঁড়াবে? সরকার দাঁড়াবেন যেখানে ওভারওয়েলমিং মেজরিটি রাজনৈতিক দলগুলো, যেখানে চিন্তার ঐক্য আছে, বোঝাপড়া আছে। যেমন আমরা তো ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনে বিপুল অধিকাংশ দল একই দিনে গণভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি। ঐকমত্য কমিশনের সবাই কিন্তু এভাবে মতামত দিয়েছে। তো সরকার দাঁড়াবেন যে অধিকাংশ রাজনৈতিক দলের যে মতামত, স্টেক হোল্ডারদের যে মতামত, জনগণের যে প্রত্যাশা। আর তো সুতরাং আমি মনে করি বাকিটা নির্ভর করে সরকারের পলিটিক্যাল উইল, তার রাজনৈতিক সদিচ্ছার উপর। আমি বিশ্বাস করতে চাই বিভিন্ন চ্যালেঞ্জ আছে, ঝুঁকি আছে, হুমকি আছে, সরকারকে বিপথে নেওয়ার, সরকারের পা যেন পিছলে যায়, সরকারের মধ্যে যেন নানা ধরনের তৎপরতা শুরু হয়। আমি মনে করি শেষ পর্যন্ত সরকারের নীতি নির্ধারক, বিশেষ করে প্রধান উপদেষ্টা, তিনি রাইট ট্র্যাকে তিনি আছেন এবং তিনি থাকবেন, এবং তিনি একটা মানে পলিটিক্যাল উইজডম থেকে তিনি একটা দায়িত্বশীল আশাবাদী সিদ্ধান্ত হতে চান। একটু জানতে চাই জনাব সাইফুল হক, যে রাজনৈতিক পরিবেশ কি তৈরি হয়েছে, সময় মতো ভোটের সম্ভাবনা দেখেন এখনো আপনি? হ্যাঁ, আমরা নির্বাচনের আগের দিন পর্যন্ত পরিবেশ নিয়ে আমাদের প্রশ্ন থাকে। আমি জীবনে যতগুলো ভোট দেখেছি, নির্বাচনের আগের দিনও সকল রাজনৈতিক দল পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে, আপত্তি তুলেছে। এটা একটা ম্যাক্রো লেভেলে অভিযোগটা থাকবে, কিন্তু বাস্তবে আমি যেটা বলেছি, হ্যাঁ, পরিবেশ নিয়ে তো প্রশ্ন আছে। আমার বেসামরিক প্রশাসন, ল এনফোর্সিং এজেন্সি, তারা এখনো খুব পেশাগত দায়িত্বের মধ্যে সবাই এসছেন, কত জোর দিয়ে বলা যাবে না। কিন্তু নির্বাচন একটা যৌথ অর্কেস্ট্রার মতো। আর সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, ভোটারেরা, সরকার যদি সবাইকে আস্থার মধ্যে নিতে পারেন, তাহলে আমি মনে করি নানা চ্যালেঞ্জ থাকার পরও, ঝুঁকি থাকার পরও আমরা একটা ভালো নির্বাচন করাটা সম্ভব। জি, বুঝতে পেরেছি জনাব সাইফুল হক। ঠাকুর আমাদের সাথে আবারও আসবো। এবার চলে যাব জনাব জয়নুল আবেদিনের কাছে। জনাব জয়নুল আবেদিন, জনাব সাইফুল হক আশাবাদী এখনো ফেব্রুয়ারিতেই নির্বাচন নিয়ে, সরকারও বারবার বলছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এ নিয়ে আপনাদের কোনো শঙ্কা রয়েছে কি? না, আমিও আশাবাদী। আমি কখনো নৈরাশ্যবাদী নই, আমি আশাবাদী। তবে বিষয়টি হচ্ছে, কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে, এইটাকে উদ্ঘাটন করতে হবে এবং সেটা রাজনৈতিকভাবে মোকাবিলা করে সেই ঘোলা পানিগুলোকে সরিয়ে দিতে হবে। এবং এখানে যে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই, এটা কিন্তু সকল রাজনৈতিক দলও মনে করে। আজকে যারা ওই গণভোটের কথা আগে বলেন, তারাও মনে করে যে নির্বাচন ছাড়া কোনো বিকল্প, কোনো ব্যবস্থা নাই। নির্বাচন, আমি আগেও বলেছি, এখনও বলি, নির্বাচন হচ্ছে একটি জাতির পিলার। এই পিলারটাকে যদি আপনারা শক্তিশালী করতে না পারে, তাহলে পরে রাজনৈতিক দলগুলো যদি পিলারকে শক্তিশালী করতে যদি এগিয়ে না আসে, যদি সেখানে ভালো সিমেন্ট দিয়ে পিলার তৈরি করতে না পারে, তাহলে পরে তাদেরকেই এই জবাবদিহি জনগণের কাছে করতে হবে।
তার কারণ ফ্যাসিস্ট সরকারকে এদেশের জনগণ, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে বিদায় করেছে। বিদায় কি কারণে করেছে? অর্থাৎ গণতন্ত্রের পিলার ছিল দুর্বল। সেই গণতন্ত্রের পিলারকে শক্তিশালী করার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলো। এখন রাজনৈতিক এই দলগুলোকে বিষয়টিতে আবারও আসবো জনাব জয়নুল আবেদিন। চলে যাব জনাব সাইফুল হকের কাছে। জনাব সাইফুল হক, নির্বাচন ফেব্রুয়ারিতে না হলে দায় কি সরকারের নাকি রাজনৈতিক দলগুলোর হবে? আমি মনে করি এটার প্রধান দায়িত্ব অবশ্যই অন্তর্বর্তী সরকারকে গ্রহণ করতে হবে। কারণ এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির জন্য অনেকখানি সরকারের দায় দায়িত্ব কিন্তু সরকারের আছে। কারণ সরকার আমরা দেখছি এখনো পর্যন্ত সরকারের মধ্যে পক্ষপাত দুষ্টতা আছে। বিএনপি অভিযোগ করছে, ইভেন জামাত অভিযোগ করছে, এনসিপির তরুণরা তারা অভিযোগ করছে। কারণ এই সরকারকে তো বাস্তবে নির্বাচনকালীন একটা তত্ত্বাবধায়ক সরকারের চরিত্র বৈশিষ্ট্য নিয়েই তাদেরকে কাজ করতে হবে। কিন্তু তাদের পক্ষপাত দুষ্টতার ব্যাপারে তারা এক এক সময় এক এক দিকে ঝুঁকে পড়ছেন, তারা এক এক ধরনের সিদ্ধান্ত তারা গ্রহণ করছেন। তাদের এই যে নানা প্রশ্নে ডাবল স্ট্যান্ডার্ড, এগুলো তাদেরকে পরিহার করতে হবে। সরকারের নিরপেক্ষতা যেসব কারণে প্রশ্নবিদ্ধ, খুব দ্রুতই সরকারের এই নিরপেক্ষতার প্রশ্নবিদ্ধ হওয়ার সংকট থেকে সরকারকে বেরিয়ে আসা দরকার। এবং আমি মনে করি যেটুকু সময় আছে, সরকার উচিত হবে সকল পক্ষের সাথে সরকারের যে অর্গানিক এনগেজমেন্ট সরকার যদি যথাযথভাবে করতে পারেন, আমি এখনো বিশ্বাস রাখতে চাই যে আমরা একটা ভালো নির্বাচনের দিকে আমরা যেতে পারব। নানা ঝুঁকি আছে, বুঝতে পেরেছি অনেকে জনাব সাইফুল নির্বাচনকে হক থাকুন। আবারও একটু ছোট্ট করে যাব জনাব জয়নুল আবেদিন কাছে। জনাব জয়নুল আবেদিন, বিএনপি জামায়াত এনসিপি ঐক্যমত্যে না পৌঁছলে রাজনৈতিক ভবিষ্যৎ কি দাঁড়াবে? না, দেখুন, বিএনপি জামাত নিয়ে বিষয় নয়, বিষয়টা হচ্ছে পুরা জাতির বিষয়। এবং সকল রাজনৈতিক দল ঐক্যমত্যের ভিত্তিতে আজকে যে সরকার প্রধান তাকে দায়িত্ব অর্পণ করেছেন। এই দায়িত্বটা যে দিয়েছেন, তাকে দায়িত্ব দিয়েই বলেছেন যে দেশে একটি নিরপেক্ষ, নির্দলীয়, ক্রেডিবল নির্বাচন আমরা দেখতে চাই। অর্থাৎ বিগত দিনে মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল, ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। তাহলে পরে এই সরকারের একটা বড় দায়িত্ব রয়েছে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার। এখন এনসিপি কি বলল, বিএনপি কি বলল, অন্য রাজনৈতিক দল কি বলল, সেটা বড় কথা নয়। সরকারের সদিচ্ছা হচ্ছে বড় কথা। সরকার যদি সদিচ্ছা তাদের সঠিকভাবে তারা যদি মান্য করে, তাহলে পরে আমি বিশ্বাস করি যে নির্বাচন দিতে কোনো বাধা সৃষ্টি হওয়ার কথা নয়। কিন্তু তারা যদি এই নির্বাচনকে নিয়ে যদি দোদুল্যমান খেলা করে, তাহলে পরে সেখানে আমাদের অনেক প্রশ্ন আছে এবং সেই ক্ষেত্রে সরকার অবশ্যই এই দায়দার বহন করতে হবে। বাংলাদেশ স্পষ্ট। জনাব জয়নুল আবেদিন এবং জনাব সাইফুল হক, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, সময় দেবার জন্য।